সার্বিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে। আবার তার সাথে সাথে দেখা যাচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এটা দেশের খবর নিয়ে খুবই রিউমার্স চলতেছে। আসলে কি সত্যি এই জিনিসগুলো বন্ধ হয়ে গেল? সার্বিয়া বা নর্থ ম্যাসেডোনিয়া আপনারা কি আর আসতে পারবেন না? উপরন্তু সার্বিয়া থেকে 25 জন ফেরত আসছে এবং নর্থ ম্যাসেডোনিয়া এয়ারপোর্ট থেকে অনেকেই ফেরত আসছে। এই জিনিসগুলো আপনারা সবাই জানেন। আসলে বাস্তবিকতাটা কি? কেন এই প্রবলেমগুলো হচ্ছে? কেন এই সকল নিউজগুলো ছড়তেছে? আসলে এই জিনিসগুলো সত্যতাগুলো কি? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো সত্যতাগুলো যাচাই করব এবং এইগুলোর যে প্রবলেম সমসাময়িক, এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করে আপনি সুষ্ঠু স্বাভাবিকভাবে ইউরোপের মাটিতে প্রবেশ করতে পারেন সেই জিনিসটা আজকে ক্লিয়ার করে দেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া এই দুইটা দেশের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই দুইটা দেশ নিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যাপক পরিমাণে রিউমার চলতেছে। উপরন্তু অনেকে বলতেছেন সার্বিয়া বন্ধ হয়ে যাবে, অনেকে বলতেছেন নর্থ ম্যাসেডোনিয়া বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করতেছে সার্বিয়ার এয়ারপোর্ট থেকে লোক ফেরত দিচ্ছে, নর্থ ম্যাসেডোনিয়া এয়ারপোর্ট থেকে লোক ফেরত দিচ্ছে। বিভিন্ন ধরনের সমসাময়িক প্রবলেম চলতেছে। আপনি কি করবেন? আপনি কি এই দুইটা দেশে আবেদন করবেন কি করবেন না? সার্বিয়া ভালো হবে নাকি নর্থ ম্যাসেডোনিয়া ভালো হবে? এবং যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কেন হচ্ছে এবং এই সমস্যাগুলোর সমাধানগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়া নিয়ে। সার্বিয়ার এয়ারপোর্ট থেকে 25 জন ফেরত আসছে, সার্বিয়ার ইমিগ্রেশন থেকে অনেকে ফেরত পাঠাচ্ছে। এরকম সমসাময়িক প্রবলেম বিগত দিন থেকে চলতেছে। তার উপর নতুন করে বাংলাদেশের গণমাধ্যম নিউজ 24 চ্যানেলে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে এই জিনিসগুলোর বাস্তবিকতাগুলো কি? সবার ফার্স্টে আমি আপনাদেরকে প্রশ্ন করব, সার্বিয়া বন্ধ হয়ে যাচ্ছে, নিউজ 24 এটা দিচ্ছে। এই যে খবরটা, এটা নিউজ 24 ছাড়া আপনারা কোথায় পেলেন? উত্তরটা কমেন্টসে দিবেন। সার্বিয়ার ইমিগ্রেশন থেকে আদৌ এরকম কোনো সংবাদ আসেনি। তবে হ্যাঁ, ইন ফিউচারে আপনার সার্বিয়া তাদের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই জিনিসগুলোকে শক্তপোক্ত করবে। এটা একদম 100% শিওর। তার মানে এই না যে সার্বিয়ার ভিসাটা বন্ধ হয়ে গেছে। সার্বিয়া থেকে লোক ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশের অসাধু যারা এজেন্সি চালায় তারা আপনার কন্ট্রাক্টের মাধ্যমে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বডি কন্ট্রাক্ট এক্সেট্রা বিভিন্ন কথাবার্তা বলে নিজে হাতে স্টিকার ভিসা বানিয়ে, নিজে হাতে অনলাইন অ্যাপ্রুভাল বানিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। এবং বিগত কিছুদিন থেকে আমার চিন্তার বাইরে, আমি একটা জিনিস আপনাদেরকে সবসময় রেকমেন্ড করতাম যে আপনার ভিসাটা আদৌ রিয়েল কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? যখন আপনি বিএমআইটি অফিসে যাবেন, আপনার বিএমআইটি হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, যে সকল ভাইরাস সার্বিয়া থেকে ফেরত আসছে তাদের সবারই বিএমআইটি কমপ্লিট ছিল। বাংলাদেশের এজেন্সিগুলা এরকম একটা পর্যায়ে চলে গেছে, টাকার বিনিময়ে বিএমআইটির কিছু অসাধু ব্যবসায়ী আর যারা রয়েছে এবং যারা কিছু কর্মকর্তা রয়েছে তাদেরকে হাত করে আপনার ফেক অনলাইন অ্যাপ্রুভাল, ফেক ভিসার উপর আপনাকে বাংলাদেশের বিএমআইটি কমপ্লিট করে দিচ্ছে, বাংলাদেশের এয়ারপোর্ট কোনোভাবে পার করে দিচ্ছে। বাট আপনি ভুক্তভোগী হচ্ছেন। আপনি যে গন্তব্যে যাচ্ছেন সেখানে যখন ইমিগ্রেশন আপনার ভিসাটা চেক দিচ্ছে তখন এটা ফেক প্রমাণিত হচ্ছে, সেখান থেকে আপনাকে ব্যাক দিচ্ছে। সো দেখেন বাংলাদেশের এজেন্সিগুলা কোন পর্যায়ে চলে গেছে। এখন যে বর্তমানে নিউজটা চলতেছে সার্বিয়া বন্ধ হয়ে যাচ্ছে, আপনার নর্থ ম্যাসেডোনিয়া বন্ধ হয়ে যাচ্ছে, এটা আসলে এরকম কোনো কিছুই না। তবে অনেকে ইউটিউবার অনেক ধরনের কথাবার্তা বলতেছে। কেউ বা বলতেছে অনলাইন যে অ্যাপ্রুভাল গুলো এগুলো হাতে বানিয়ে দেয় এবং আপনার ভিসা স্টিকার যেগুলো এগুলো হাতে বানিয়ে দেয়, যার জন্য ইমিগ্রেশন চটে গেছে, ইমিগ্রেশন ভিসা দিবে না, বন্ধ করে দিচ্ছে। অনেকে বা বলতেছে নিউজ 24 চ্যানেলের সাংবাদিকরা যারা এই সকল খবর প্রচার করতেছে তারা টাকা খাইছে। বিভিন্ন ধরনের রিউমার্স চলতেছে। আসলে বিষয়গুলো এরকম না। তবে ইন ফিউচারে আপনার সার্বিয়ার যে ভিসা কার্যক্রম আপনারা সবাই জানেন বিগত দিনে একরকম ছিল। প্রত্যেক বছর আমাদের বাংলাদেশি ভাইদের জন্য এবং কিছু অসাধু যারা এজেন্সি চালায় তাদের প্রলোভনে পড়ে যারা ফাইল জমা দেন তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সার্বিয়া চলে আসেন এরকম কন্ট্রাকচুয়াল কাজের মাধ্যমে। আসার পরে এখানে বিভ্রান্তিতে পড়েন। এই জিনিসগুলো সবকিছু মিলিয়ে বর্তমানে একটা মানে সমসাময়িক যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে এবং সার্বিয়ার গভর্নমেন্ট এই জিনিসটাকে ফোকাস দিছে। ইন ফিউচারে আপনাদের ভালোর জন্য, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। ইন ফিউচারে আপনাদের ভালোর জন্য সার্বিয়ার গভর্নমেন্ট অবশ্যই কোনো না কোনো একটা সিস্টেম বের করে দিবে। বিগত দিনে পিপিজেড সিস্টেম যেভাবে ছিল সেরকম হয়তোবা এর থেকে আরো আলাদা কিছু আসতে পারে। অনলাইন অ্যাপ্রুভালের যে জিনিসগুলা, আমি এক কথাই বলবো, সার্বিয়ার গভর্নমেন্ট কিভাবে তাদের দেশে বিদেশি কর্মী নেবে সেই জিনিসটাকে সহজতর করার জন্য
এবং এই বাংলাদেশের যে প্রবলেমগুলো এগুলা সার্বিয়া এবং বাংলাদেশ দুই জায়গায় আপনার দালাল চক্র সোচ্চার রয়েছে, এই সব কিছুই জানে তারা। সো তারা যে সিস্টেমটাকে বের করুক না কেন, এই সিস্টেমটা অবশ্যই আপনার আমার ভালোর জন্য হবে। তার মানে এই না যে আপনি সার্বিয়ার জন্য আবেদন করবেন না, আবার এর মানে এই না যে আপনি সার্বিয়াতে আবেদন করে দেন। ভালো মাধ্যম দিয়ে, আপনারা সবাই জানেন যে শীতের সময়গুলোতে আপনার ইউরোপের প্রত্যেকটা দেশের ভিসা রেশিও বলেন এবং কাজকর্ম বলেন সবকিছুই খুব স্লো, একদম ধীর গতিতে চলে। সেই ধারাবাহিকতা আমি বলবো অবশ্যই নতুন একটা সিস্টেম বের হয়ে আসবে, সেই সিস্টেম পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন। আদারওয়াইজ ভালো কোনো মাধ্যম পেলে আপনারা ভালো কোনো এজেন্সির সন্ধান বের করে তাদের কাছে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন এবং অপেক্ষা করতে পারেন। বিগত দিনে যদি আপনি 6 মাসে সার্বিয়ার ভিসাগুলো পেতেন, এখন সেই সময়টা আর একটু বেশি লাগবে। হতে পারে আপনার শীতের সময়ের জন্য, হতে পারে নতুন কোনো সিস্টেম তারা আনবে বা লঞ্চ করবে এর জন্য। সো আমি বলবো ঘাবড়ানোর কিছু নেই। বাংলাদেশের নিউজ মিডিয়া কি বললো এসব নিয়ে আপনি আপনার স্বপ্নকে নষ্ট করবেন না। ইউরোপ আসা আপনার স্বপ্ন, আপনি ভালো মাধ্যম ধরে যেভাবে পারেন আপনারা আসেন। বিগত দিনে সার্বিয়ার ভিসা রেশিও ভালো ছিল, মোটামুটি এখনো ভালো যাচ্ছে। সেই ধারাবাহিকতা আমি বলবো ভালো মাধ্যম পেলে আপনারা আবেদন করতে পারেন। তবে ভালো মাধ্যমটা কিভাবে বুঝবেন? যে ব্যক্তি আপনাকে এই সবকিছু, আমার যে বক্তব্যটুকু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এই কথাগুলো যারা খোলামেলা আপনাদের সঙ্গে আলোচনা করবে তাদের কাছে আপনারা জমা দেওয়ার চেষ্টা করেন। কারণ ভালো এজেন্সি অবশ্যই আপনার কাছ থেকে সময় নেবে এবং নতুন ইমিগ্রেশন ল আসবে, এটা 100% শিওর। সেই ইমিগ্রেশন লটা কি হবে এটা আমিও এখন বলতে পারতেছি না, আপনি যার মাধ্যমে আবেদন করবেন সেও বলতে পারতেছে না। সেই পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। এই সত্যগুলা, এই সবকিছু বলে যে আপনার কাছ থেকে ফাইল জমা নিবে, আপনি তার কাছে ফাইল জমা দিতে পারেন। আশা করি সার্বিয়ার বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে। বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার কথা বলা যাক নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে। বিগত দিনে আপনাদের কি হতো, নর্থ ম্যাসেডোনিয়াতে আপনারা ভিসার জন্য আবেদন করলে দেখা যাচ্ছে তারা আপনার একটা মানে নতুন নিয়ম আনছিল যে আপনাদের অবশ্যই এম্বাসি ফেস করতে হবে। বাট বাংলাদেশ এবং নর্থ ম্যাসেডোনিয়ার কিছু জটিলতার কারণে দেখা যাচ্ছে তারা আরেকটা ওয়ে বের করে দিয়েছিল। আপনারা চাইলে ইন্ডিয়া অথবা চায়না থেকে অথরাইজড ব্যক্তির মাধ্যমে আপনারা আপনাদের ভিসাগুলোকে করাতে পারতেন এবং সেটার রেফারেন্সে আপনারা নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারতেন। বাট এই জিনিসটাকে কাজে লাগিয়ে যারা কাজ করতেছে তাদের জন্য কোনো প্রবলেম হচ্ছে না। বিগত দিনে নর্থ ম্যাসেডোনিয়া এয়ারপোর্ট থেকে লোক ফেরত দিছে, এই বিষয়টা যদি আপনারা না জেনে থাকেন, আমি আশা করি যারা নর্থ ম্যাসেডোনিয়া বা ইউরোপে আসার চিন্তা ভাবনা করতেছেন বা যারা এই সকল বিষয়ের ভিডিও ঘাটাঘাটি করেন, আমি মনে করি এই বিষয়টা আপনাদের কাছে একদম স্বচ্ছ এবং ক্লিয়ার। নর্থ ম্যাসেডোনিয়ান এয়ারপোর্ট থেকে সার্বিয়ার বিষয়টা আলাদা। সার্বিয়ার এয়ারপোর্ট থেকে ফেরত দিছে, মানে সেই জিনিসটার নির্দিষ্ট কোনো রিজন জানা যায়নি। বাট নর্থ ম্যাসেডোনিয়া থেকে যে লোকগুলো ফেরত আসছে এদের সবকিছু ছিল ফেক ডকুমেন্টেশন এবং ফেক ভিসা। বিএমআইটি কমপ্লিট করলো, ভিসা পেলো, নর্থ ম্যাসেডোনিয়ান অ্যাপ্রুভাল পেলো, এভরিথিং সবকিছু পেলো। পাওয়ার পরে বাংলাদেশ থেকে ফ্লাই নিয়ে আপনার তারা নর্থ ম্যাসেডোনিয়াতে চলে গেল। নর্থ ম্যাসেডোনিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাছে আপনার ধরা পড়ে যে ভিসাগুলো ফেক। জিনিসটা একবার আপনারা চিন্তা করেন, আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, ভাই দয়া করে উত্তরটা কমেন্টসে দিবেন। বাংলাদেশের ইমিগ্রেশন, বাংলাদেশের বিএমআইটি অফিস, বাংলাদেশের এজেন্সি, তারা সবাই মিলে, এই চক্রটা শুধুমাত্র এজেন্সি যে করতেছে এরকম না। বাংলাদেশের যারা ইমিগ্রেশনে কাজ করতেছে তারা, যারা আপনার বিএমআইটি অফিসে রয়েছে তারা, এর উপর আপনার দালাল, সবাই তো রয়েছে। সবাই মিলে একটা ফেক ডকুমেন্টেশন দিয়ে বাংলাদেশি কর্মীকে নর্থ ম্যাসেডোনিয়া পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। জিনিসটা একবার চিন্তা করে দেখেন। সো এই জিনিসগুলো যখন নর্থ ম্যাসেডোনিয়ার গভর্নমেন্ট এবং ওইখানে অবস্থানরত যে সকল মালিক রয়েছে তারা যখন জানতে পারবে বা যারা যখন জানে, তো সেইটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই আপনাদের উপর পড়বে। নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা বন্ধ হয়নি, তবে অথরাইজড ব্যক্তির মাধ্যমে যে আপনার ভিসা করাতে হবে এটার কোনোই ভিত্তি নেই। হ্যাঁ, আপনি আপনার সুবিধার্থে এটা করাতে পারতেন, বাট আপনি চাইলে কিন্তু আপনি নিজে গিয়ে এম্বাসি ফেস করে কিন্তু আপনি ভিসা নিতে পারবেন। নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি থেকে এরকম কোনো কথা আসে নাই যে আপনার অথরাইজড ব্যক্তির মাধ্যমেই আপনার যে ভিসাটা আনতে হবে। ওইখানে বরং লেখা আছে যে আপনারা চাইলে নিজেরা সশরীরে গিয়ে এম্বাসি ফেস করে আপনারা ভিসা নিতে পারবেন। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। যদি আপনার কাছে অপরচুনিটি থাকে, আপনি যদি এখন নর্থ ম্যাসেডোনিয়া আসতে চান, অবশ্যই আপনার এজেন্সির সঙ্গে সেইভাবে কন্ট্যাক্ট করেন যে আপনি চীন অথবা বাংলাদেশের যে সকল এজেন্সি রয়েছে যারা ভালো কাজ করে তাদের সাথে কথা বলেন, তারা যেন নর্থ ম্যাসেডোনিয়ার ভিসার আগে আপনার ইন্ডিয়ার ভিসা করে দেয়, আপনি নিজে এম্বাসি ফেস করবেন। যদি আপনারা এটা করতে পারেন তাহলে আপনারা ভালো মাধ্যম দিয়ে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করতে পারেন। তবে এটার ক্ষেত্রেও সেম, ইন ফিউচারে আপনার নতুন কিছু পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেটা আসবে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা এখনো বন্ধ হয়নি। তবে
যারা আপনারা এই সকল ফেক ডকুমেন্টেশন নিয়ে ফেসে যাচ্ছেন, বাংলাদেশের অসাধু এজেন্সি যারা কাজ করতেছে, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু সচেতন হন। এইভাবে আপনারা যদি চালাতে থাকেন আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে শুধুমাত্র ইউরোপ না, আজ নর্থ ম্যাসেডোনিয়া বন্ধ হবে, কাল সার্বিয়া বন্ধ হবে, পরশুর দিন অন্য একটা দেশ বন্ধ হবে, তারপরের দিন অন্য একটা দেশ বন্ধ হবে। এইভাবে আমাদের ইউরোপ আসার স্বপ্নটা একদম মলিন হয়ে যাবে এবং পথটা অনেক কষ্টকর হয়ে যাবে। সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো, ভালো মাধ্যম দিয়ে কাজ করেন। যে সকল এজেন্সি ভালো কাজ করে, বাংলাদেশে বিভিন্ন এজেন্সি রয়েছে, বাট তার মানে সবাই যে ভালো এরকম না, আবার সবাই যে খারাপ এরকম না। বিগত দিনে যারা সার্বিয়া বা যারা নর্থ ম্যাসেডোনিয়া আসতে পারছে, আপনারা সেই সকল লোকদের সঙ্গে কথা বলে তারা কার মাধ্যমে আসলো বা তারা কোন এজেন্সির মাধ্যমে আসলো, তারা কিভাবে আসলো, এই সকল কিছু আপনারা ভালোভাবে খুঁটিনাটি খোঁজ খবর নিয়ে তাদের মাধ্যমে আবেদন করেন। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে রিমার্সে কান দিবেন না। ইউরোপ আসা আপনার স্বপ্ন, নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হচ্ছে, সার্বিয়ারও ভিসা হচ্ছে, তার মানে এই না যে এগুলো বন্ধ হয়ে গেছে। তবে ইন ফিউচারে আমি মনে করি যে নতুন যে নিয়ম তারা আনতেছে, সেই নিয়ম আনার পরেও যদি আমাদের বাংলাদেশে যেরকম ফেক ডকুমেন্টেশনের কাজ হয় এরকম যদি চলতে থাকে, তো তাহলে হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। তার মানে এই না যে এখন বন্ধ হয়ে গেছে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন, এই যে সমসাময়িক যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন এবং আপনার কাছে কি কি পথ খোলা রয়েছে বা আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন সে বিষয়ে কিছু কথা বলা যাক। নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া দুইটা দেশের ভিতর আপনি যদি আমাকে প্রশ্ন করেন, দুইটা দেশই মোটামুটি ভালো ভিসা দিচ্ছে। তবে আপনার সার্বিয়ার ক্ষেত্রে প্রতারণা, সময়, এভরিথিং সবকিছু সবচেয়ে বেশি হয়। বাট নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে আপনার হাতে অপশন রয়েছে, আপনি চাইলে এম্বাসি ফেস করতে পারেন এবং এইখানকার যে প্রতারণাটা তুলনামূলক কম। তবে আপনি যদি লাস্ট কয়েকদিনের হিস্ট্রি ঘাটাঘাটি করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশ থেকে এই যে ফেক ভিসা দিয়ে ম্যান পাওয়ার কমপ্লিট করে এভরিথিং সবকিছু করে নর্থ ম্যাসেডোনিয়া এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। বিষয়টা কিন্তু ছোট না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা এম্বাসি ফেস করার চেষ্টা করবেন। যার মাধ্যমে যান, যে এজেন্সির মাধ্যমে যান, আপনারা নিজেরা এম্বাসি ফেস করার চেষ্টা করবেন। এবং যদি সেটা সম্ভব না হয়, ভালো এজেন্সির সঙ্গে আপনারা এমনভাবে কন্ট্যাক্ট করবেন যে আপনারা এয়ারপোর্ট ক্রস করে যাবেন, তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। আপনি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখতে পারেন, অথবা আপনি চাইলে কাউকে আপনার মানে কি বলে জামানত হিসেবে বা কাউকে আপনারা রেফারেন্স করে তার থ্রোতে রেখে আপনারা নর্থ ম্যাসেডোনিয়ার মতো যেতে পারেন। এরকম ভাবে যারা রাজি হবে তাদের সঙ্গে কাজবাজ করেন। সে ধারাবাহিকতা আমি বলবো যে বাংলাদেশের আনাচে কানাচে এজেন্সির কোনো অভাব নেই, সবাই সার্বিয়া নিয়ে কাজ করে। আপনি একটু নিজে ঘাটাঘাটি করে দেখেন না, আপনি সার্বিয়ার ভিসা আপডেট বা অন্য কিছু লিখে একটু ইউটিউবে সার্চ দেন, কত হাজার ইউটিউবার, কত হাজার এজেন্সির লোক, কত হাজার এলাকার পাড়াতো খালাতো মামাতো ভাইয়ের ইউটিউবের চ্যানেল পাবেন, সেটার কোনো ইয়াত্তা নেই। সে ধারাবাহিকতা আমি বলবো ভালো লোকের কাছে যান, যারা কাজ করে তাদের মাধ্যমে আবেদন করেন। পরিশেষে ভিডিও আর বড় করব না, সমাধানের ক্ষেত্রে আমি বলবো সার্বিয়ার থেকে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও ভালো যাচ্ছে এবং ভালো মাধ্যম দিয়ে আবেদন করলে আপনি আসতে পারবেন আশা করি। আর সার্বিয়ার ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন, অবশ্যই আপনার একটু অপেক্ষা করতে হবে নতুন নিয়ম আসা পর্যন্ত। সেই ধারাবাহিকতায় যারা নতুন করে আবেদন করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চাইলে একটু ওয়েট করতে পারেন, কি কি নিয়মগুলো আসে সেই জিনিসগুলো দেখতে পারেন, অথবা ভালো মাধ্যম যারা আমার এই কথার সাথে একমত হবে তাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আর যারা অলরেডি আবেদন করে রাখছেন তাদের ভয়ের কোনো কারণ নাই, ভিসা বন্ধ হয়নি, ভিসা দিচ্ছে, তবে চুলচারা বিশ্লেষণ করে দিচ্ছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে নিয়ম শৃঙ্খলা এবং আমি যে কন্টাক্টগুলোর কথা বললাম, এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া কোন দেশটার কেমন সুযোগ সুবিধা, কোনটা আপনার জন্য ভালো হবে এবং কি কি অপরচুনিটিস রয়েছে এবং সার্বিক পরিস্থিতি এভরিথিং সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।